সমস্যা কি হয়, এখন তো রেশন আনতে গেছিলাম, অন্য কোনো চাপ হুমকি যায়নি আমাকে সমস্যা নিতে, কিন্তু রেশন আনতে গেছিলাম আমার স্ত্রী, আর ওকে বলেছে তোমার স্বামীকে দেয় করতে কেন বিক্রি করে, এই ব্যাপারে ওরা ডেকেছে পার্টি অফিসে এলে তবে রেশন দেবো, এই কথা ওরা বলে বলছে। আমি রেশন ওই জন্যই বন্ধ হয়েছে, আমি রেশন আনতে মানে আর পার্টি যাইনি, আর সেই কারণে রেশনটা বন্ধ। কারা হুমকি দিচ্ছে? তৃণমূলের ছেলেরা। কি বলছে? সরাসরি হুমকি দেয়নি, কিন্তু মারফত যেটা আছে রাস্তা দিয়ে একজন ছেলে যায় যার সাথে কাজ করেছে এই অবস্থা। কতদিন রেশন বন্ধ আছে? এইবারই যায়নি। সমস্যা বলতে আমাদের এখানে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ 3 দিনে আমাদের এখানে রেশন দেওয়া হয়। এই জুন মাসে আমার মা রেশন আনতে গেল, তপন ধক এবং দিলীপ সিট টিএমসির নেতা এখানকার, তারা দুজনে বলে যে মানে তোমার ছেলেকে ডেকে যাও পার্টি অফিসে এসে ফাইসলা করলে তারপরে রেশন দেওয়া হবে। তারপরে আমার মা সেখান থেকে চলে আসে রেশন না নিয়ে। আমি পার্টি অফিসে দেখা করতে যাইনি, আমাকে দেখা করতে যেতে বলেছিল, আমি যাইনি, সেই কারণে আমাকে রেশন এখন পর্যন্ত রেশন দেয়নি। তা তো আমি বলতে পারবো না, সেটা বলতে পারবো না। কি অপরাধ করেছি, আমি বিজেপি করি, ব্যাস এটুকু। মানবিক মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প আছে, মানুষের সেবায় তিনি বাংলাতে দিচ্ছেন, তার মধ্যে একটি দুয়ারে রেশন। বাড়ি বাড়ি যে রেশন পৌঁছে দেওয়ার কথা দুয়ারে, কেন পায়নি আপনাদের মুখে আমি শুনলাম। এটা কথা নয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্যই তিনি এই ব্যবস্থা করেছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব। আমার কাছে এখন কোনো রকম এ ধরনের খবর নেই। পার্টি থেকে বারণ করেছিল, তাই অনেকেই তো 20-22 জন ছিল, অনেকেই তো নিয়ে চলে গেছে। আবার 3 জন কই আসে না, দেওয়া হয় না। আপনাদের কাছে আসেন না, ওরা লাইনে যেমন দাঁড়িয়েছিল, যেমন জন্য কতক্ষণ বারণ করলো, এই যে লিস্ট দিয়ে গেছে, লিস্টগুলো আছে আমাদের কাছে। আপনাদেরকে কে লিস্ট দিয়েছে? ওই তপন ধোঁ বলে একটা লোক। কে সে? আমি জানি না, আমি কে পার্টি করে কি করে জানি না। সেই এসে বললো যে এইগুলোকে মাল দেবেন, তার মধ্যে সবাই নিয়ে চলে গেছে, 3 জনই বাকি আছে। তখন তো পঞ্চায়েতের মেম্বার, আমি জানি কি বলছে আপনার লিস্ট দিয়ে, কি বলেছে? বলবো এদের মালগুলো দেবেন এখন। এই কথাটা আমি আপনাদের মুখে প্রথম শুনলাম। প্রথমত মেন কথা বলি যে রাজ্য সরকার যে প্রকল্পগুলি আছে, ওই প্রকল্পগুলি প্রত্যেকের জন্যই উনি কারোকে কে কোন দল করছে সেই দল অনুযায়ী বিচার করে দেয় না। তো যদি এটা হয়ে থাকে আমি এটা খতিয়ে দেখছি, দেখার পর আমি যদি পারি তো এর ব্যবস্থা নেব। তো এখনো পর্যন্ত আমার পঞ্চায়েতে কোনো লিখিত করে না যে রেশন পায় না, কেউ এখনো পর্যন্ত বলে না। যদি কেউ আমাকে জানায় তা আমি সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।